হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন নিউ ব্লগ। তো আজকে আমাদের ব্লগটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ব্লগ, কারণ তোমাদের দাদার আজকে খুব মোমো খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু আমাদের বাড়িতে মোমো বানানোর কোনো পাত্র নেই। তো তার জন্য কিভাবে আমি মোমো বানাবো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, দেখা হচ্ছে পরে। তো এখন এই যে আমি রেডি করে নিয়েছি, মোমোর পুর বানাবো। তার জন্য আমি বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপি কেটে নিয়েছি। তো আর এখানে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এখন পুরটা বানাবো। বন্ধ কর। তো পুর রেডি। আর এই যে আমি এখানে বানাতে বসে পড়েছি। এগুলো কিন্তু আটা দিয়ে বানাচ্ছি। জানি না কেমন টেস্টি হবে, খেতে পারবে কি না তাও জানি না, চেষ্টা করব ভালো করার। এখানে আমার পুর রেডি। আর এই যে একটা আমার বেশি করে এই যে দেখো, আমি এরকম ভাবে সবগুলোই বানিয়ে নেব। চলো একবার সব বানানোর পরে তোমাদের সাথে দেখা যাচ্ছে। তো গাইস, তোমাদের তো বলেছিলাম এটা একটা এক্সপেরিমেন্ট রান্না, যেহেতু আমার কাছে বর্তমানে মোমো করার কোনো কিছু নেই। তো আমি এই যে এরকম করে বসিয়ে দিয়েছি এই সসপ্যানের উপর। সসপ্যানের মধ্যে স্যুপের জল দিয়েছি। আর এই যে উপরে এরকম ফুটো ফুটো একটা কামড়, সেটা দিয়ে ঢেকে 5 মিনিট রাখবো। জানি না কি হবে, খাওয়ার মতো হবে কি না, বাট দেখা যাক কি হয়। চলো 5 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এই যে ফাইনালি রেডি। খুব কষ্ট করে বানাইছি, অনেক সময় লাগছে, কিন্তু ফাইনালি যেটা কথা হচ্ছে সেটা নাকি অতটা নাকি টেস্ট লাগতেছে না, কয়েকটা গন্ধ করে। আটা দিয়ে বানাইছি না, আটা বলে গন্ধ করে। তুই তো ভালোই তখন বলো। তো গাইস, এই যে ফাইনালি আমরা এই যে রান্না করছি। আমি পাটে দিলে মই ফোন করে কয়া দিন তো শাশুড়ি মা খাইতেছে। মই গাড়ির নাম্বার কয়া দিন। তোমার দাদার তো ভালো লাগে নাই। কেমন হয়েছে কন? হ্যাঁ হ্যাঁ আটা তো ভালোই হয়েছে। না আমি তো ফাইনালি আমরা ভিডিওটা এটুকুনে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ব্লগত। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।